প্রথমত জানেন গতকালকে হান্নান মাসুদ সংসদ অধিবেশনের সময় একটা বিতর্কিত বক্তব্য দিয়েছেন। উনি ওনার বক্তব্যে বলেছেন যে ওনারা রক্ত জড়িয়েছিল, তার কারণেই কিন্তু বা তার ফলশ্রুতিতেই আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা সংসদে যেতে পেরেছেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করতে পেরেছেন। সেই জায়গাটাই মূলত আমার অপোজ বা আমাদের সেই জায়গায় প্রতিবাদ। বিষয়টা দেখেন, হান্নান মাসুদ সহ এনসিপির যারা কিনা সংসদ সদস্য হিসাবে এখন সংসদে প্রতিনিধিত্ব করছেন, তাদের ভূমিকা নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন নেই। এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা যা ছিল সেটাকে আমরা স্বীকার করতে চাই, তাদেরকে তার কৃতিত্ব দিতে চাই। কিন্তু সেই ৭১-এর মুক্তিযুদ্ধকে নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে মুক্তিযুদ্ধটাকে এককভাবে তাদের কৃতিত্ব এবং তাদেরই অর্জন বিদায় সেটাকে অনেক বেশি নষ্ট করে ফেলেছিল, সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পেরেছি হান্নান মাসুদের বক্তব্যের মাধ্যমে। আপনি যদি দেখেন হান্নান মাসুদ সহ এনসিপির যারাই কিনা সেই সময় সমন্বয়ক সহ অন্য দায়িত্ব পালন করেছে, আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন রাখতে চাই, তারা কে আসলে মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছিল? কারা বিভিন্ন ঢাকা শহরে আপনি জানেন গুরুত্বপূর্ণ ৬টা জায়গা ছিল যেই জায়গায় আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল। যাত্রাবাড়ি প্রাইম লোকেশন ছিল, তারপরে রামপুরা বনশ্রী ছিল, আমাদের উত্তরা ছিল, মিরপুর ছিল, সায়েন্স ল্যাবরেটরি ছিল। এই জায়গাগুলোতে আসলে এই সমন্বয়ক যারা কিনা এখন সংসদে প্রতিনিধিত্ব করছে, বিশেষ করে এনসিপিকে, তাদের মধ্যে কে ছিল? আমার প্রশ্নটা আপনাদের মাধ্যমে তাদের দিকে আমি রাখতে চাই। মূলত সেই কারণেই প্রতিবাদটা জানানোর জন্য আসা। আর আপনি যে প্রশ্ন করেছেন আমার ভূমিকা কী ছিল, শুধু আমি একা নই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার মতে এমন হাজারো ফ্রন্টলাইনার আছে যারা কিনা সেই আন্দোলন সংগ্রামে, বিশেষ করে জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে বিভিন্ন জোনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান, উনি যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার পাশাপাশি কিন্তু উনি সেক্টর কমান্ডারের ভূমিকা পালন করেছেন। উনি একটা সেক্টরের নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল রামপুরা বনশ্রীতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। আমি ওই আন্দোলনটাকে সংগঠিত করেছি। আমাদের ছাত্রদলের সাবেক এবং বর্তমান একটা বৃহৎ গ্রুপকে আমি সৌভাগ্য হয়েছিল আমার নেতৃত্বে তাদেরকে রাজপথে সক্রিয় করার। শুধু ছাত্রদলের সাবেক বর্তমান নেতৃত্বই নয়, আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি, সারা বাংলাদেশে মনে হয় না আমাদের মতো সেইভাবে অর্গানাইজ ওয়েতে কোথাও কেউ কাজ করেছে। রামপুরা বনশ্রীতে আমাদের 9টা মেসেঞ্জার গ্রুপ ছিল, যেইগুলো ওই স্থানীয় ছাত্রছাত্রী যারা আছে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি, তাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা ওই মেসেঞ্জার গ্রুপগুলো কানেক্টেড ছিল। 250 মেম্বার ছিল প্রতিটা গ্রুপে। ওই গ্রুপগুলোতে আমাদের কিছু স্পোক পার্সন ছিল, আমাদের ছোটো ভাইরা, যারা মূলত ওই আন্দোলনগুলোকে তাদের সামনে তুলে ধরতো। যেই জিনিসটা কোঅর্ডিনেট করেছি আমি নিজে। আমি জুলাই গুলিবিদ্ধ হয়েছি 20 জুলাই। আপনাকে যদি বলি, এই জুলাই আন্দোলনটা 2টা ভাগে বিভক্ত ছিল। প্রথমে একটা অংশ ছিল যেটা 18 তারিখ পর্যন্ত। 18 তারিখের পর থেকে কিন্তু এই জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হাতে চলে যায়। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছি। তো সেই জায়গায় আমার মানে দায়বদ্ধতা থেকেই কিন্তু একটা বিষয় ছিল। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দল কিন্তু প্রথম থেকেই একটি স্ট্র্যাটেজিক্যাল কৌশল সাজিয়েছিল, যেখানে 16 তারিখের আগ পর্যন্ত আমাদের যারা কিনা পদধারী নেতা, তারা মূলত আমরা ব্যাক বেঞ্চার হিসেবে ছিলাম বা ব্যাক সাইডে ছিলাম। আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল আমাদের যারা কিছুটা কম নন, যেই লোকগুলো আসলে পদধারী ছিল না, তাদেরকে আমরা সামনে ঠেলে দিয়েছিলাম। বাট 16 তারিখে আমাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল আমাদের কেন্দ্রীয় অফিসে পল্টনে। সেইখান থেকে কিন্তু আমরা যখন সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রকাশ্যে ঘোষণা দেয় যে আমরা সর্বাত্মকভাবে তাদের সাথে অংশগ্রহণ করলাম, তারপর থেকে আমরা কিন্তু আর পিছনে থাকিনি। 18 তারিখের পর থেকে কিন্তু সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ রামপুরা বনশ্রী, আপনারা জানেন এই অঞ্চলটা সর্বোচ্চ একটা প্রাইম জোন ছিল এবং যাত্রাবাড়ির পরে এই একমাত্র জায়গা যেই জায়গায় 23 তারিখ পর্যন্ত রাজপথে আন্দোলন ছিল। সেটা কীভাবে সংগঠিত হয়েছিল সেটা আপনাদের কাছেই প্রশ্ন রাখছি। আমি আমার কথা বলতে চাই না, আপনারা সংবাদ মাধ্যম চাইলে সব কিছুই খুঁজে বের করা সম্ভব।